গল্পের নাম নেদারের অভিশপ্ত মুকুট। অধ্যায় ১। হারানো মানচিত্র। আমি একজন একাকী অভিযাত্রী। মাইনক্রাফট জগতে বহুদিন ধরে ঘুরে বেড়াই, এক দুর্গ থেকে আরেক পাহাড়, এক গ্রাম থেকে আরেক জঙ্গল। কিন্তু কিছুদিন আগে এক ভগ্নপ্রায় গ্রামে আমি খুঁজে পেলাম একটি পুরনো বুকশেলফ। তাতে ছিল এক ছেঁড়া মানচিত্র। তাতে লেখা ছিল কিছু ধোঁয়াটে শব্দ, পাথরের নিচে আগুন, আগুনের নিচে অভিশাপ, আর অভিশাপের নিচে ঘুমিয়ে আছে রাজা। আমি প্রথমে হেসে উড়িয়ে দিই। কিন্তু সেদিন রাতেই আমি দেখি এক রহস্যময় সাদা চোখওয়ালা সত্তা, হেরাব্রাইন, আমার স্বপ্নে এসে বলে, তুমি ডেকে তুলেছ তাকে যাকে ঘুমন্ত রাখা ছিল তোমারই মঙ্গলের জন্য। অধ্যায় ২। অন্ধকারে প্রবেশ। আমি ঠিক করি অভিযান শুরু করব। ডায়মন্ড তরবারি, গোল্ডেন আপেল, এনচ্যান্টেড আর্মার সব প্রস্তুত করি। আমি খননের পর খনন করি। একসময় পৌঁছে যাই এক প্রাচীন মাইনশাফটে। সেখানে পাথরের দেওয়ালে আঁকা ছিল আগুনের প্রতীকে মোড়ানো এক মুকুট। চারপাশে লেখা, দ্য ক্রাউন সিজ অল। সেই মুহূর্তে শুরু হয় ভূমিকম্পের মতো কম্পন। মাটি ফেটে পড়ে। আমি পড়ে যাই এক গোপন চেম্বারে, যার কেন্দ্রেই ছিল একটি নেদার পোর্টাল। অধ্যায় ৩। নেদার রাজ্যের ডাক। নেদারে প্রবেশ করার পর চারপাশ ঘন লাল কুয়াশায় মোড়া। আমি হাঁটি পাথরের সেতুর উপর দিয়ে। একসময় পাই এক ভয়ঙ্কর দুর্গ, যেখানে পাহারা দেয় উইদার স্কেলেটন, ব্লেইজ আর ঘূর্ণায়মান ম্যাজিক বোল। এই দুর্গে ঢুকেই আমি শুনি সেই ভয়েস আবার, তুমি শেষ আগন্তুক। বাকিরা সবাই মুকুটের দাস হয়ে গেছে। আমি ভীতু, কিন্তু পিছু হটিনি। আমি লড়াই করি, বেঁচে থাকি, এগিয়ে যাই। একসময় সামনে আসে এক রাজসিংহাসন, আর তাতে রাখা সেই অভিশপ্ত মুকুট। অধ্যায় ৪। মুকুট ও অভিশাপ। আমি মুকুট ছুঁই, আর ঠিক তখনই চারপাশ বদলে যায়। আমি এখন এক ধ্বংসপ্রাপ্ত নগরীতে দাঁড়িয়ে, যেখানে সবাই আমার দিকে ভীতু চোখে তাকিয়ে আছে। আমার হাতে এখন অদ্ভুত শক্তি। তুমি এখন ব্র্যান্ডনের উত্তরসূরি। রাজা তুমি, কিন্তু শত্রু নিজেই তুমি। আমি বুঝে যাই, এই মুকুট শুধু ক্ষমতা দেয় না, এটা তোমার আত্মাকে গ্রাস করে। আমি লড়ছি, নিজেই নিজের সঙ্গে। শেষ কথা। অধ্যায় ৫-এর শুরু। ক্লু, আমি কি পারব এই অভিশাপ থেকে মুক্ত হতে, নাকি আমি হব নেদারের নতুন দান? পরবর্তী পর্বে মুকুট ভাঙার রহস্য খুঁজতে ওভারওয়ার্ল্ডে ফিরে আসা।